আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদায় বেলায় এমপিভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা। এমপিভুক্ত বেতন ভাতার সরকারি অংশ শিক্ষকদের ভাতা নিয়ে সুখবর দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানিয়েছেন তিনি। আজ বুধবার 5 মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদুদ্দিন মাহমুদকে বিদায় এবং সিআর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ওয়াহিদুদ্দিন মাহমুদ কথা জানান। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এবছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে। তিনি বলেন, 15 থেকে 20 বছরের বঞ্চনা 1-2 বছরের বাজেট দিয়ে তা মেটানো যায় না। এটা বোঝানো খুব কঠিন। আজকেই বেসরকারি বেতন ভাতাদের বেতনের সমান করে দিতে হবে, এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু 1 বছরের বাজেট দিয়ে কিভাবে 15 বছরের বৈষম্য ঠিক করা যায়? কিন্তু শুরুটা করা দরকার, সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি। উপদেষ্টা বলেন, এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এবছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারবো। এখানে আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো, আমি জানি সেটুকু বাজেটের মধ্যে এবছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সুখবর হচ্ছে, আগে যে 3টি ভাতা ছিল তার সঙ্গে আরও একটি ভাতা যোগ হচ্ছে, অর্থাৎ বিনোদন ভাতা বা শ্রান্তি ভাতা। এই ভাতাটিও কিন্তু আগামী বছর থেকে শুরু হবে ইনশাল্লাহ। তো এটি ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য, অর্থাৎ এমপিভুক্ত শিক্ষকদের জন্য সুখবর। আশা করছি আগামী ঈদুল আজহা থেকেই এই সুখবরটি পেতে যাচ্ছে এমপিভুক্ত শিক্ষকগণ। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।